৮ ডিসেম্বর কুমিল্লা মুক্ত দিবস উদযাপন করেছে জেলা প্রশাসন। এই উপলক্ষে বেলুন উড়িয়ে বিজয় র্যালির আয়োজন করা হয়েছে। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় কুমিল্লা। এদিন বিকেল ৪টায় কুমিল্লা টাউন হল মাঠে তৎকালীন পূর্বাঞ্চলের প্রশাসনিক কাউন্সিলের চেয়ারম্যান মরহুম জহুর আহমেদ চৌধুরী দলীয় পতাকা এবং কুমিল্লার প্রথম প্রশাসক অ্যাডভোকেট আহমদ আলী স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। দিনটি উপলক্ষে ৮ ডিসেম্বর সোমবার বিকালে জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর টাউন হল থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক স্থানে গিয়ে শেষ হয়। এ সময় র্যালিতে অংশ নেন মুক্তিযোদ্ধা ও বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। জানা গেছে ১৯৭১ সালের ৭ ডিসেম্বর রাতে মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনী কুমিল্লা বিমানবন্দরে পাক বাহিনীর ২২ বেলুচ রেজিমেন্টের প্রধান ঘাঁটিতে আক্রমণ শুরু করে। মিত্রবাহিনীর ১১ গুর্খা রেজিমেন্টের আর.কে মজুমদারের নেতৃত্বে কুমিল্লা বিমানবন্দরের ৩ দিক থেকে আক্রমণ চালানো হয়। সীমান্তবর্তী বিবির বাজার দিয়ে লেফটেন্যান্ট দিদারুল আলমের নেতৃত্বে একটি দল এবং অপর দুটি দল গোমতী নদী অতিক্রম করে কুমিল্লা শহরের ভাটপাড়া দিয়ে ১৪ গ্রামের বাঘেরচর দিয়ে এসে বিমানবন্দরের পাক সেনাদের ঘাঁটিতে আক্রমণ করে। রাতভর পাক বাহিনীর সঙ্গে যুদ্ধে ২৬ জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। কতিপয় পাকিস্তানি সেনা বিমানবন্দরের ঘাঁটি ত্যাগ করে শেষ রাতে কুমিল্লার বরুড়ার দিকে ও ময়নামতি সেনার ছাউনিতে ফিরে যায় এবং কয়েকজন আত্মসমর্পণ করে। এক পর্যায়ে পাক সেনাদের বিমানবন্দরের প্রধান ঘাঁটি দখল করে মুক্তি সেনারা। এভাবেই ৭১-এর ৮ ডিসেম্বর ভোরে কুমিল্লা হানাদার মুক্ত হয়।